পুলিশের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম, আমরা আবেদন করেছিলাম যে হাওড়া স্টেশনের ওখানে জমায়েত হয়ে ফোরশো রোড হয়ে আমরা কাজীপাড়া হয়ে নবান্ন যাব এবং নবান্ন বাস স্ট্যান্ডে গিয়ে আমরা অবস্থান করব। পুলিশ বলে পাঠায় যে আপনারা ওই রাস্তাটা খুব কনজাস্টেড, সুতরাং আপনারা অন্য জায়গা চয়েস করুন এবং নতুন করে অ্যাপ্লিকেশন করুন। সেই অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে যখন ধমকানি চমকানি দিতে শুরু করে আমাদের মানে অন্যান্য মঞ্চগুলোর যারা নেতৃত্ব আছেন তাদেরকে, হাওড়ার সিপির নেতৃত্বে এই কাজটা হয়েছিল। তারপরে যখন দেখলো যে কোনো মতেই বিরত করা যাচ্ছে না, তখন তারা হাইকোর্টে মামলা করেন। পুলিশ প্রশাসনই এই মামলাটা করিয়েছে, যাদেরকে দিয়ে করিয়েছে আমাদের কাছে খবর আছে সেটা। আগামীকাল হাওড়ার পুলিশ কমিশনারের সাথে সংগ্রামী যৌথ মঞ্চ সহ বাকি যে মঞ্চগুলো আছে তাদের নেতৃত্বের বৈঠক হবে এবং সেখানে বিকল্প যদি রাস্তা তারা করে দেন, কিন্তু আমাদের অ্যাসেম্বলি পয়েন্ট যেটা স্টার্টিং পয়েন্ট সেটা যেমন হাওড়া স্টেশনই ফিক্সড থাকবে এবং আমরা শেষে জমায়েতটা মানে নবান্নের বাস স্ট্যান্ডে গিয়েই করবো। এই জায়গার বদল হবে না। এরপরে বাকি যে রুট, সেই রুট প্রশাসন যেমন ঠিক করবে, সেটা যদি মানে উভয় পক্ষের সম্মিলিতভাবে হয় তাহলে হবে, না হলে পূর্ব নির্ধারিত যা কর্মসূচি আছে সেভাবেই হবে। সংগ্রামী যৌথ মঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা, চাকরিজীবী, চাকরি প্রার্থী ঐক্য সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন, তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি, কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না, আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। একটা হচ্ছে কি ওখানে অনেক ইম্পর্টেন্ট অফিস আছে, যে রাস্তা দিয়ে ওনারা আবেদন করেছিলেন, যেতে চাইছিলেন, ওখানে ট্রাফিক থেকে শুরু করে অনেকগুলো স্কুল আছে, অনেক কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হয়। 3000 লোক নিয়ে যদি এত লম্বা রুটে একটা প্রসেশন করা হয় তাহলে এটা ওয়ার্কিং ডে আছে, মানডেতে এই ধরনের প্রোগ্রাম করা সম্ভব হবে না। সেই জন্য আমরা বিভিন্ন রিজনস দেখিয়ে ওনাদেরকে বলেছিলাম এই দিন এই প্রোগ্রাম না করতে। 28 জুলাই নবান্ন অভিযানের অনুমতি না দিয়েও প্রস্তুতি পুলিশের। 28 জুলাই অর্থাৎ আগামী সোমবার বিভিন্ন সংগঠনের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। 28 জুলাই নবান্ন অভিযানের অনুমতি দেওয়া হয়নি এমনই জানিয়েছেন হাওড়ার সিপি। বেআইনি জমায়েত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিলেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। অভিযানের জন্য প্রস্তুতি সেরে রাখছে হাওড়া সিটি পুলিশ। ফোরশো রোড এবং জিটি রোডে বসছে উঁচু লোহার ব্যারিকেড। রাস্তায় ড্রিল করে বসানো হচ্ছে 12 ফুট উঁচু গার্ড রেল। কাল ফের হাওড়া সিটি পুলিশের সঙ্গে বৈঠক রয়েছে আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে আলোচনায় অভিযানের রুট পরিবর্তন করা হতে পারে। অভিযানের শুরু এবং শেষের জমায়েতের স্থান পরিবর্তন হবে না। শুরুর জমায়েত হাওড়া স্টেশন এবং শেষের জমায়েত হবে নবান্ন বাস স্ট্যান্ডে, এমনই জানাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। নানুরে ধান খেতে পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ দেখালো বিজেপি। আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে নানুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয় এবং বিজেপির যেটা অভিযোগ, এই নিয়ে গত 1 মাসে 3 নাবালিকা নিখোঁজ হয়েছেন। উদ্ধার মৃতদেহের সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। গতকাল নানুরে ধান খেতে উদ্ধার হয় একজনের পচা গলা দেহ। নিখোঁজ এক নাবালিকার পরিবারকে দেহ দেখায় পুলিশ। ওই নাবালিকার বাড়িতে যান তৃণমূল নেতা কাজল শেখ। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি, পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাজল শেখ।